না, ব্যবসা অবস্থা দিন দিন খারাপ। লোকজনের কাছে টাকা পয়সা পালি, সে টাকা পয়সা আর ব্যাগ দিতে চাইতিস না। এখন মনে হয় কি যে বাড়ি দেই মাছ দুধ দিই, ঋণ এসটিবে নি টাকা নিতে তাহলে কোনো লাইন নেই। খারাপ অবস্থা ব্যবসা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই ভালো। এই তুই 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 ছাতা খুলে যাইছি কেন? তুমি মানে ছায়ের মধ্যে তুমি ছাতা খুলে যাইছো না? তো ছাতা বন্ধ, এই তো ছাতা বন্ধ করতে কইস, বন্ধ করতে কইস। তুই কি ছাতা খুলতে কইস? সমস্যা কি তোর? সমস্যা হ্যাঁ হ্যাঁ, তো তুমি তুমি বলো কি বলবো। ভাই একটা কথা বলতে তো কিভাবে শুরু করি? তুমি এক করে শুরু করে দিন বাবু। কি বলে তো বলি ভাই। ওরে তুমি বলো বলো, এক পালি বললে হচ্ছে। আমার ওই শ্বশুর মরে গেছে, তারপর খানা হচ্ছে, তারপর কয়টা টাকা লাগবে। টাকা? হ্যাঁ। টাকা আমি দেবো, সমস্যা কি? তা কত টাকা লাগবে তোমার? ভাই 5-10 হাজার হলে ভালো হতো। 5,000 কি 10,000? তুমি সঠিক করে বলো কোন কত লাগবে তোমার। ভাই 10 হাজার হলে হবে নেই? 10,000 তাই তো? আর টাকা ব্যাগ দিবা কবে? ভাই পাট উঠলে দিয়ে দেওয়া নেই ভাই, সমস্যা নেই, টাকা নিয়ে কোনো টেনশন করো। হুম, আর উঠতে মিনিমাম 2-3 মাস লাগবে তাই তো? তাহলে মনে করো যে তোমার 10,000 ইন্টু 1500 ইন্টু 3, তাহলে তুমি এই মাসে মাসে 1500 টাকা করে তাহলে লাভের টাকা দিবা, বুঝতে তো বিষয়টা। আরে ভাই সে সে লাভের টাকা নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আসল টাকা না দিতে পারলেও আপনার লাভের টাকা দিবা। না না না, আসল লাভের টাকা দিলে তো হবে না, আমার আসল টাকা দিতে হবে, লাভের টাকা দিতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে। তাহলে তুমি এলো সন্ধ্যের সময়, তুমি রবুলি চার দোকানে, তাহলে তুমি দেখা করো। তারপরে তোমার হচ্ছে টাকা পয়সা দেওয়া লাগে দিবানে, আর ওই ভাই শিওর শিওর দেবেন না তো? টাকা দিবার, টাকা জমে না তো তুমি আমার ওই টাকা ফেরত দেওয়ার সময় কিভাবে তো তো বুঝতে তো পারতিস। হ্যাঁ ভাই। তা তুমি দিয়ে দিলে, তাহলে তুমি যাও, টাকা তুমি পাই যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, যাও। বস, আপনি যে এই যে 10,000 টাকা দিয়ে যে লাখ লাখ টাকা নিয়ে নিয়েছেন সুদ, তাহলে কি তুই এটাই তোমার বিজনেস, তুমি বুঝলে এটাই তো বিজনেস। বুঝছি। তাহলে চল ওই জমিকান দিয়ে যাচ্ছি, বুঝছি মেলাদিন যা হয়নি ওদিক দেখে আসি, চল। চিনিখান কোন জায়গায় তো জাতি আছে, জমি তো বুঝতে পারছি না। এই দেখ, এই পাশে জমি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, হ্যাঁ, এই পাশের কান হ্যাঁ। আর ওই 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 পাশের কান, এই মাঝখানে কান বাদ থেকে গেছে সামান্য কিছু টাকার জন্য, বুঝছিস? আর তুই তোর সমস্যা কি? তুই ছায়ায় তুই ছাতা ধরেছিস, রোদ দিয়েছিস, টানা রোদ দিতে এবার ছাতা ধরতেছিস না বেদব। এই যে জমিটা, বুঝছিস, হ্যাঁ। এই পাশের কানো আমার, ওই পাশের কানো আমার, মাঝখানটা যদি আমি নিতে পারি, যেমন জমি কাটা সব এক জায়গায় যাবে না। আর ওই পাশে ওই এক খন্ড বাদ থাকতেছে, হ্যাঁ, ওই যে ওইলেও আমার বাপের জমি, বুঝছিস? ওই বাপের কাছে লিখিনি মানে ভাই ঈদের গিয়ে আর বোন তুলি গিয়ে আর দিবার না, বুঝছিস? সিস্টেম করি ওই লাভের স্টাইল ওটাও নিনি, মানে নিলি এক জায়গায় যাবে না, আমার জমি কাটা যাবে এক জায়গায় থাকবে না, ওইটাও দেখতে ভালো লাগবে না, আবার আমার লাভও হবে না। আরে নাসির ভাই, কি অবস্থা? ভাই ভাই ভালো আছে ভালো আছে ভাই ভালো আছে। এই বিষয়টা বুঝলাম না, জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আপনি করছেন ভাবির কথা। আরে সবাই তো আমার পরে আমার ভাবির কথা, তোমার ভাবির কথাই জিজ্ঞেস করে, এই জন্যই তোমার ভাবির কথা আগে বলে দিলাম। না না, আমি তো এরকম না, আসলে আপনি বিষয়টা ভুল বুঝেছেন। তা দিনকাল ভালো যাচ্ছে তো? হ্যাঁ, আপনি যা দিছিলেন, সাহায্য করেছিলেন, তারপরে দিনকালটা হাসি খুলেই যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, কোনো সংকট টঙ্কট পড়তেছে না তো? সংকট আর কি বলবো, পকেটে টানাটানি চলতেছে। আজকে দুপুরে এই তো তোমার ভাবি বললো একটু গরুর মাংস দিয়ে ভাত খাবে, তা পকেটে টাকা নেই, তা কি করে খাবো বুঝতে পারছি না। আরে তা আপনি আমাকে আগে বলবেন না, এই যে আপনার কাছে টাকা নেই, আপনি আমাকে আগে বলবেন না। এই গরু গোশ কেনার টাকা, আর মনে করেন যে গরু গোশ খাওয়ার পরে, ভাত টাত খাওয়ার পরে দই না খালি তো আবার কেনারটা হয়ে যাবে না, হ্যাঁ, ভাবির আবার ভালো লাগবেন না। তো মাংস দিয়ে তো একবারে খাওয়া যায় না। ওই আপনি এলে তাহলে ওই গোশ খাওয়ার আগে আপনার হচ্ছে ওই একটা ইলিশ মাছ না খালি কেনারটা হয়ে যায় না, আর একটা বাজি বুঝি না খালি কেনারটা হয়ে যায় না। বিষয়টা তো ওই তাহলে ওই বুঝলাম, সে গড়ে তো- মিলে একবারে দিদিওয়ানে আপনার ওই সন্ধ্যের সময় দেখা করেন ওই রবুলির দোকানে। তা ভাই এই 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 টাকা কড়া রাখেন, এই দিয়ে মাছ কিনবেন, ইলিশ মাছ হ্যাঁ ভাই, কিনবেন, ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আর ওই রবুলির দোকানে আসবেন সন্ধ্যের সময়। এসে আপনার ওই গরু গোশ কেনার টাকা আর দই কেনার টাকা আমি ওই সময় দিব না, এখন ক্যাশ পাতি নেই, এখন কাছে কার্ড আছে তো। অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ভাই, আপনার কথা আমি সাহায্য মনে রাখবো। তা ভাই ওই দাম কি আমলে কি দিকে তো কিছু বললেন না? ও ভাই, ওই দান আপনি ওই মফিজের দোকানটা বাকি কিনে লাগাতে বলেছিলাম, ডিশ কিনে নিয়ে সে ডিশ কিনে লাগাইছি, এখন তো ভালোই হয়েছে মনে হয় দাম। আচ্ছা আচ্ছা, তো সাত দিলেন না? হ্যাঁ ভাই, আপনার আপনার নাম কি? মফিজের দোকান থেকে সারও বাকি নিয়ে আসছিলাম, বাকি নিয়ে এসে লাগাই দিয়েছি, দানে ভাত দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে যান তাহলে, আচ্ছা ভাই, তাহলে আসবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আপনি তো কারো 100 টাকা ফ্রি দেন না, আপনি এতগুলো টাকা ফাও দিয়ে দিলেন কেন? আরে পাগল, আমার জমির পাশে জমি আর বউটা যতদিন আছে ওর কদের আমার ততদিন আছে আমার কাছে, বুঝছিস? ও ভাই এখন চল। বুঝলাম। এই গুলা শামসু কোন যাচ্ছি দেখি ভাই? কোন যাচ্ছি? এই যাচ্ছিলাম এদিকে। ও তুমি তোমার সাবালের নাম রাখিস বাবু, হুম। এখন এলাকায় নাম হইছে মুনাফা বাবু। কেন এর কাহিনী কি? এই যে তোমার সাবাল দাঁড়ে তাহলে মুনাফা দিয়ে আসছে সুদ। এ তুই অশ্লীল কাজের গাড়ি মারিস না, যাতেন যা নামাজ পড়তে যা। হ্যাঁ, যা, যা, যা। তোমার নামাজ সাবাল পড়তে ভাই যা, নামাজ পড়তে যা। সুদ, আর তুমি আর নামাজ কালাম করিয়ে আসছ। আরে আজান দিতে নামাজ রেডি হচ্ছে, দাদিন যা, তোর কাছে দাদিন যা যা। আব্বা এই তো যাচ্ছিলাম নামাজে, তা এই তুই কি আমার এই ভালো থাকতে দিবি না নাকি এলাকায়? তোর নামে যা আওয়াজ শুরু হয়েছে তা তো আমি তো আমি ভালো বুঝলাম না, তুমি খাচ্ছ দাচ্ছ বুঝি বেড়াচ্ছ ঘুম পল্টি চাও, তা তোমার কি কিছু লাগবে নাকি? কি কিনবো? না না আমার কিছু লাগবে না, তা তোর নামে এলাকায় যা শুরু হয়েছে তা আমি তো থাকতে পারতিস না। তুই না এই যদি ব্যবসা করি ফুট বলতে না, ওটা মুনাফা, ওটা বিজনেস বিজনেস। কৃষির বিজনেস সব যে মানসি বদনাম করি বেড়াচ্ছে, মানসিরা বদনাম করে এরকম বিজনেস করা যাবে না পাগল। রে তুমি তো বুঝলে, তুমি তো সেটা বুঝলে না, এটা হচ্ছে আমার বিজনেস, তুমি বুঝলে না, তুমি বুঝেছ না বিষয়টা। না শোন, তোর একটা কথা বলি, মানুষ যে বিজনেসে গালাগালি দেবে এসব বিজনেস করা যাবে না। তোর আমি একটা জমি কিনে দিবা নে, বুঝলি? আর তোর গাড়ি মাড়ি যা যা লাগে আমি কিনে দিবা নে, তুই তাই দেখে শুনি খাইছি নে, তোর ওসব বিজনেস আর ও ও আমি পরে ভেবি দেখবা না, তুমি আমি বাড়ি যাও, পরে ভেবি দেখবা না, আগে যে কটা টাকা পাই মানুষের কাছে ওই টাকাটাকে উদ্ধার করে নি, তারপরে আমার ভেবি দেখবা না। একটু ভাবি দেখছি ও তো তুমি যাও, তুমি যাও। কি বস ঠিক আছে আমার এনে হট দাঁড়া থাক। নাসি করে টাকা দিলাম, টাকা পয়সা নিতে আর বিভিন্ন জায়গায় বাকি কেটেছিস আমার নামে। ওই তাহলে ওই ওই আমার ওই জমির পাশে জমিটা নিয়ে নিবানে, নাহলে ওর বউটা নিতিবি না, তাহলে কোনো লাইন দেখতিস না। এখন ওই মাতব্বারের কইয়ে আর বাপের কইয়ে একটা সিস্টেম করিয়ে ওর জমিটা নাই বউটা নিতিবে। ওরে জমিটা আর আর ওর বউটা নিয়ে আমি ভালো হইতে মানে বাপের কথা মতো শুনবানে। চল তাহলে ওই সালিশটা ডেকে দিয়ে চল, গিয়ে একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব, কেমন আছেন? আমি তো একটা হলো সালিশ ডাকতে চাচ্ছিলাম, ওই নাসরির ওই বউনি আর ওই জমিকার নেবো, তাই সিস্টেম করে দিতিবে। আপনার ওই গরু গোষ্ঠ যদি খানি ব্যবস্থা করে দিবানে, আর মাল পানি যা লাগে টাকা পয়সা তো আমি আসি, টাকা পয়সা কোনো সমস্যা না, ওই সালিশটা আমার পক্ষে করে দিতিবে না, ঠিক আছে? আসলে আমার অ্যাসিস্ট্যান্টও মনে হয় ওই বউনি শুই আছে, বাপ যা কলে কালকে তা বউ মনে হয় আর আসবেন না আমার সাথে। আরে বিল্লু ভাই, তাহলে ওই বিল্লু ভাইয়ের কাছে টাকা পাই, বাপ যেহেতু ভালো ইজ্জত করেছে, বিল্লু ভাইয়ের কাছে টাকা নিয়ে তারপরে ভালো ইজ্জত। বিল্লু ভাই, তা কি পাট পাট দুটার পরে টাকা দেওয়ার কথা ছিল, এখন পাট উঠি এখন গম লাগানোর সময় টাকা পয়সা দিলেন না। ও তাহলে ভাই আমি ওই গরু তো ভাই গাড়ি মোটামুটি, তাহলে ওই গরুটা নিয়ে যায়, তাহলে পরে টাকা মাকা দিয়ে না না ওই গরু নিয়ে গরু নিয়ে কি কোনো কিছু করার নেই ভাই। আমার 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 ভাই আমার বাধা, আমার এটা বিজনেস করার নেই ভাই, ভাই এটা আমার কিছু করার নেই, আমার কিছু করার নেই, আমার বিজনেসটাই। বাবু ভাই এরকম করেন না, আমার একটা অত করবো না ভাই, ভাই নেন না ভাই। আচ্ছা শোনেন ভাই, শোনেন বিল্লু ভাই, হ্যাঁ ভাই, আমি ওই ভালোই যাচ্ছি এখন, ওই সব কাজ আর করবো না, তাই আপনার টাকা পয়সাটা নিতে পারলি আমি ভালো হয়ে যাবো। তাহলে আপনার ওই 1 সপ্তাহ টাইম দিচ্ছি, ওই তাহলে টাকাটা আমার 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবেন, নাহলে কিন্তু গরু মরে আবার নিয়ে যাবো। তাহলে আপনার টাইম দিলাম, সময় টাকাটা দিয়ে দেবেন, তাহলে ওই টাকাটা দিয়ে দেবেন। তাহলে ওই চলেন ওই আমার সালিশ হাতে একটা, তা আমার পক্ষে সালিশ একটু রাইমাই ভাই, আমরা জমি কিনেছি, চলো দিন জমিটা দিয়ে আসি। তুই জমি কিনলি, টাকা বাড়ি কোন জায়গায়? ও টাকা আমি পাইছি, ওসব কথা পরে কখন, ওই জমি কিনেছি, তুমি চলো ওই জমি দিয়ে আসি চলো। আচ্ছা চল, দেখি আর কি কিরাম জমি। হ্যাঁ নাসির ভাই, আপনার জমিতে একটু আসেন দিন। আচ্ছা
ঠিক আছে। আচ্ছা এই গেছে মাতব্বর, আমরা আসলি না, একটা ফোন দি। ওই মাতব্বর সাহেব আসছিস, আর ফোন দেওয়া লাগবে না। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? তো ভালো। তা ওই আপনার তো এই, সামনে তো সর। আপনি তো জানেন সালিসের বিষয়বস্তু। শালিশ তুই ডাকিস, শুনলাম কি বিষয়, যে জমি জায়গা এটা? হ্যাঁ হ্যাঁ, এই জমি এখানে এই পাশের কানে আমাকে, আর ওই পাশের কানে আমাকে, আর হচ্ছে মাঝখানে কান হচ্ছে এই নাসির ভাই। হ্যাঁ নাসির ভাই, তা কি অবস্থা আপনার? আপনার তো আমি খুঁজি তো পাইনি আপনারে, কিন্তু বাড়ি গেলাম, তা এসে বসি কথা বলি, দায় হই না কথা, বসি কথা বলি। সেটা ভালো হবে নি। আর ওই মাতব্বর সাহেব মনে আসছে না সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত কথা বলছি। তা কি হয়েছে ক? আর বিষয়টা হচ্ছে কি যে হলো, আমার কাছ থেকে বিভিন্ন সময় ধান পাট লাগানোর জন্য, বাজারঘাট করার জন্য এই নাসির ভাই হচ্ছে টাকা পয়সা নিয়েছে। আর আপনি তো জানেন এই টাকা পয়সার কিছু একটা লাভের অংশ দিয়ে আমার একটা ব্যবসা, আমার মুনাফা আছে, আমার একটা বিজনেস। হ্যাঁ ওই সেই টাকা পয়সা তো দিতে পারতিস না, সেই জন্য আমি চাচ্ছি ওই জমিটা আমার নামে লিখে দিক, নাসির আর ভাই, ওই বউটা আমার দিয়ে দিক। হ্যাঁ ও কোন ধরনের কথা? ওই ওই এটা বউ business, আপনার দেবো কেন? আপনি বলছেন এটা তো বিজনেস। নাসির ভাইয়ের বউ তো আমারও পছন্দ, বউ তো দেওয়া যাবে না, বউ বাদে সালিশ করতে হবে। হ্যাঁ এই বিষয়টা করতে হবে, দেখা যাক। হ্যাঁ বলেন। যা করছো কি সত্যি নাকি? হ্যাঁ ভাই, কি করছেন আপনার একবার বলেন তো। তা ওই সেদিনকে গরু গোশ আর ইলিশ মাছ কেনার জন্য 5,000 টাকা আপনার দিলাম না? হ্যাঁ দিছিলেন, ওই জমিতে ওই ধান লাগাইলেন, ধানের বীজ আমি দিলাম না? অবশ্যই আপনি দিয়েছিলেন। আপনি পাট টাকা লাগানোর দিলেন। সময় সার দিল কেটে আমি দিলাম না? হ্যাঁ আপনার কথা কয়ে একটা দোকান থেকে তাহলে নিয়েছিলাম। তাহলে এখন আপনিই কন জমিটা হিসেবে কার হয়? জমিদার দেখতে হিসেবে তোমারই হচ্ছে। তা আচ্ছা মকসেদ চা, তোমার ছেলে, তুমি কি কও এই বিষয়ে? জমি জায়গা তো তোমার ছেলে, তুমি জানো এই বিষয়ে কিছু? ইয়ে কি হচ্ছে, আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না, কার কি ইলিশ মাছ, কার কি ধান পাট ক্ষেত, কি হচ্ছে, কি আব্বা কি হচ্ছে? তোমার ছেলে তো মনে করো জমি এটা লিগালি তোমার ছেলের হচ্ছে, এখন তুমি কি সইময় দিতে পারবে না টিপসই দিবা? আমি তো বাবু লিয়াপাড়া হয়েছে আমাদের 3 পাস, তা আমি ওই টিপসই দিবানে। ও আচ্ছা, তোর কি মনে আছে তোমার কি কইলি ওই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার সাথে রাত্রি দেখবেন। তাই আমাদের বাসা ওই হিসেবে তো আমার বউটা আমার হিসেবে। আমার বউঠাও না, অত এখন বউঠাও খেলা যাচ্ছে না, এখন খেলতে হবে জমি। হ্যাঁ তাহলে এখন দেখেন আপনি তুমি ভালো কি মনে জমি করেন। চাও না বউ চাও, কোনো একটা? না আমি ওই জমি নিবা না। হ্যাঁ তো ভাই, তা আমি কি শালিটাকে লিগাল হয়েছে নাকি কন, কি মনে হয় আপনার? বাবুয়ার কাছ থেকে যেহেতু টাকাটা নিলাম সুদি টাকা, এখন সে আমার সময়ও বাড়ায় দিলে, গরুটা যেহেতু নিলে না, তো বাবুয়ার পক্ষে কথা কয়। আইলু ভাই, তা কথা কন না কেন? হ্যাঁ ভাই, সহমত, ওই বাবু সুদ করবে ওই জমি হবে। আর তাহলে সবাই কি একমত? নাসির ভাই আপনি কি কন? হ্যাঁ না, আমি আর কি কব, আপনারা আপনি এই জায়গায় আছেন, আপনি আমার মাথার উপর, আপনি যা বলেন তাই হবে। আর তাহলে দেখতেছি তাহলে মিলি তাহলে তাহলে তোমার জমি জায়গা রেখে সই ময়ে নিয়ে তুমি টিপসই দিয়ে দিয়ে আজকে আমার সাথে উঠি নাকি? হ্যাঁ তা উঠে এই, বাবু তাহলে আমারও বিষয়টা খেয়াল আরে রাখিস। ঠিক আছে, হ্যাঁ, চল, চল, চল। বাবু সুদ করবো থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও মিললি ভাই, যাও তাহলে। ভাই। তা ভাই এই বাবু ভাই, আপনার ওই যে জমিটা আপনি নেবেন তো আমার বললেই তো হয়, ওই সালিশ এটা এখনো দরকার ছিল। চারিদিকে শুধু আপনার জমি, মাঝখানে জমিটা আমার, আমি তো আপনার এমনিতেই দিয়ে যাম আমার বললে। ওই শুধু মাঝে মাঝে আমার ওই গরুর গোশ আর মনে করেন দই খাওয়ার টাকা দিলেই যেত আপনার। উদ্দেশ্য ছিল তো তোর বউটা খাই দেয়া আর তোর জমিটা নিয়ে নিয়া। তো তোর ও বিষয়টা হচ্ছে কি, ওই আসলে এলু বিষয়টা হয়েছে যে ওই আমি জানি আপনি দেবেন ছিল তো আমি জানি, কিন্তু ওই বিষয়টা লিগালি ভালো হয় না, এই কারণে আসছে বিষয়টা লিগাল করার জন্য ওই সালিশটা ডাকিলাম। ও আপনি কিছু মনে করেন না, ও আপনার আমি ওই 2 কিনা টাকা দিবানে দেখবানে। আচ্ছা ভাই, সমস্যা নাই, কিছু তাহলে মনে ওই করিনি। যান তাহলে ভাই, আমি যাই। আচ্ছা ভাই। হ্যাঁ কও, তোমার এই জমি কি দেখি করি, আমার ছেলে দিলে আমি তো আরে তুমি বুঝা লাগবে না, তুমি মুখে শুধু আমরা বুঝি কি করবা? জমি তোমার ছেলে রইছে, এখন যাও বাড়িতে ঘুম পাড়োকে যাও। এই জমি রে এবার ছেলে রইলো, এই ছেলে তো আমার এবার দেখবেন কি দেখবেন না, তার তো কোনো ঠিক হ্যাঁ, ঠিকানা না নেই। দেখলে আমার ডাকবা, আমি সালিশ করে দেবো, আমার জন্য না একটু মুরগির ঝোল, গরু একটু খাওয়ার ব্যবস্থা করে দেন, আমি তো আর কিছু চাই না। আচ্ছা যাও, আচ্ছা, যাও, তাহলে যাও। ঠিক আছে, তাহলে তাই হোক।